রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছিলে, তোমরা যারা অপেক্ষা করছো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হবে, তোমাদের জন্য আজ কিন্তু জিডিএস এর তরফ থেকে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে। আজ 19 এপ্রিল 2025, আজ সকাল নাগাদই কিন্তু জিডিএস এর তরফ থেকে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটা কবে জারি হবে। তোমরা সকলেই জানো জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট জারি হয়েছিল, সেই মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল 7 এপ্রিল 2025। আজকের ডেট হয়ে গেল 19 এপ্রিল, অর্থাৎ 7 এপ্রিলের পর 19 এপ্রিল, মাঝখানে 12 দিনের গ্যাপ। এই 12 দিনের গ্যাপে এখনও কিন্তু তোমাদের জিডিএস এর দ্বিতীয় মেরিট লিস্টটা জারি হয়নি। আর তোমাদের যে দ্বিতীয় মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হওয়ার কথা ছিল এই সপ্তাহে। আমি গত একটি ভিডিওতে তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম যে জিডিএস ইউনিয়নের তরফ থেকে আপডেটে বলা হয়েছিল এই সপ্তাহ নাগাদ জিডিএস এর তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট জারি হবে। কিন্তু আজ 19 এপ্রিল 2025 জিডিএস ইউনিয়নের তরফ থেকে সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত আবার একটা লেটেস্ট আপডেট উঠে আসছে। আপডেটটা কি? আপডেটটা হলো এটাই, তোমাদের জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা আজ মানে এই সপ্তাহে কিন্তু জারি হবে না। আজ কিন্তু সপ্তাহের লাস্ট ডেট শনিবার 19 এপ্রিল 2025। আজকে সকালবেলায় আপডেটটা আসছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে, বলা হচ্ছে এই সপ্তাহে তোমাদের জিডিএস এর যে সেকেন্ড লিস্ট সেটা জারি হবে না। জারি না হওয়ার দুটো বড় রিজন আছে, অর্থাৎ দুটো কারণ আছে। প্রথম কারণ হলো এই সপ্তাহে দুটো গভর্নমেন্ট হলিডে গেছে, অর্থাৎ দুদিন এই সপ্তাহে কিন্তু সরকারি ছুটি ছিল, যার কারণে পোস্টাল ডিপার্টমেন্ট ছুটিতে ছিল। সেই ক্ষেত্রে দুদিন গ্যাপের কারণেই এই লিস্ট যেটা সেকেন্ড সেটা কিন্তু আসতে একটু লেট হবে। আর আরেকটা কারণ হলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড সমস্যা। এটা কি জানো? এটা হচ্ছে জিডিএস তো অল ওভার ইন্ডিয়াতে একসাথে রিক্রুটমেন্টটা জারি করেছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, বাংলা ভাষা, পশ্চিমবঙ্গে তারাই আবেদন করতে পারবে যারা বাংলা ভাষা জানে। যদি তোমরা তামিলনাড়ুতে চলে যাও, তামিলনাড়ুতে তারাই আবেদন করতে পারে যারা তামিল ল্যাঙ্গুয়েজটা জানে। তো এইরকম কয়েকটা রাজ্য আছে হাতে গোনা, কিন্তু ম্যাক্সিমাম রাজ্যে দেখবে হিন্দি ল্যাঙ্গুয়েজটা চলে। যেমন মহারাষ্ট্র চলে যাও, সেখানে মারাঠি কয়েকটা জায়গায় চলে, কিন্তু পুরোটাই হিন্দি চলে। দিল্লিতে হিন্দি চলে, উত্তরপ্রদেশে হিন্দি চলে, বিহারে হিন্দি চলে, এই সমস্ত জায়গাগুলোই হিন্দি চলে। ওকে, তো সেই ক্ষেত্রে কি হয়, একটা রাজ্যের ক্যান্ডিডেট আরেকটা রাজ্যে আবেদন করে দিতে পারে। সে যদি দিল্লির ক্যান্ডিডেট হয়, সে যদি মনে করে আমি উত্তরপ্রদেশে যাব আবেদন করতে, সে আবেদন করে নেবে, কারণ দিল্লিতেও সে হিন্দি ল্যাঙ্গুয়েজ ভাষায় সে কথা বলে, আর উত্তরপ্রদেশেও হিন্দি ল্যাঙ্গুয়েজটাই চলে। এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা রাজ্যের ক্যান্ডিডেট আরেকটা রাজ্যে আবেদন করছে, এই জায়গাতে কাট অফের অনেক পার্থক্য চলে আসছে। এই কারণেই দ্বিতীয় যে মেরিট লিস্ট সেটা আসতে কিন্তু একটু লেট হচ্ছে। আর দ্বিতীয় যে মেরিট লিস্ট সেটা আসতে চলেছে তোমাদের আগামী সপ্তাহে। আজকে যে আপডেটটা আসছে সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট ওটা তোমাদের কিন্তু নেক্সট উইক, ওকে, নেক্সট উইক তোমাদের কিন্তু আসছে। এই সপ্তাহে তোমাদের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট তোমরা পাবে না। এবার এখানে কিছু ক্যান্ডিডেটের কিন্তু এটা একটা ভালো দিক হয়ে গেল, নেক্সট উইকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসবে। কেন ভালো দিক হলো? কারণ এখনও তোমরা যারা নিজেদের ডকুমেন্টসগুলো রেডি করোনি, সেই টাইমটা তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ। তবে বেশি দিন পাবে না, আমি তোমাদের মোটামুটি বলে রাখছি, আগামী সোমবার, আজ 19 এপ্রিল শনিবার, আগামী 20 এপ্রিল রবিবার এবং আগামী 21 এপ্রিল সোমবার, পুরো 100% সম্ভাবনা রয়েছে সোমবারের প্রথমেই তোমরা কিন্তু রেজাল্টটা হাতে পেয়ে যাবে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু আউট করে দেবে। সেই ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টস এখনও তোমাদের তৈরি না থেকে থাকে, ইমিডিয়েট তোমরা তৈরি করে রাখো। এই সপ্তাহে জারি হচ্ছে না পুরো একেবারে শিওর, কারণ আজ জিডিএস ইউনিয়নের তরফ থেকে আপডেটে বলে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে আগামী সপ্তাহে তোমাদের শিওর জিডিএস এর সেকেন্ড লিস্ট আপডেট হয়ে যাবে। ওকে, তো যারা জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষা করছো, সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে নাও। আর ডকুমেন্টসের সাথে সাথে যে 3 থেকে 4টা আন্ডারটেকিংয়ের ফর্মের কথা আমি তোমাদের বলেছি সেগুলো রেডি করে রাখো। যদি এই 3 থেকে 4টা আন্ডারটেকিং ফর্ম কি, কোথা থেকে পাবে, কিভাবে ফিল আপ করবে না জেনে থাকো, তাহলে গত ভিডিওটা দেখে নাও, যেটা আমি গতকাল তোমাদের দিয়েছি। সেই ভিডিওতে আমি কিন্তু প্রতিটা ফর্ম দেখিয়ে একেবারে হাতে ধরিয়ে কিভাবে ফিল আপ করতে হবে প্রসেসটাও বলে দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা সেটা একবার দেখে নেবে, সেই অনুযায়ী তোমাদের যে আন্ডারটেকিং ফর্মগুলো আছে সেগুলো কিন্তু এখন থেকে রেডি করে রাখবে। তো চলো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যখনই সেকেন্ড মেরিট লিস্ট আসবে সব থেকে আগে আপডেট তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।